যেখানে যেখানে পানি দেখতে তুমি লেও আর ওই যে বন্ধ রাখার অপশন আছে কইলে এটা বন্ধ রাখার অপশন, তাই তো বোঝো তো? হ্যাঁ ঠিক আছে, লেও এত ডুবে গেছে নিচু এলাকা নাকি? হ্যাঁ আরো সব ঘরে পানি উঠে গেছে। আপরি পাটকে পাড়া বাহাদুরপুর এই এলাকাতে এত ডুবা আমি তো জানতাম না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত ডুবে গেছেন আপনারা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে শ্বশুর বাড়ি, আর এই যে আমাদের বাসা। সবাই তো ডুবে গেছে একবার নামগুলি ঘর তো ধরছে গেছে নাকি? এই যে দ্বিতীয়টা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এত পানি, আপনারা তো ডুবে গেছেন দেখছি। হচ্ছে এই ছেলে চাবি করো এইটা না, এই যে এই পানিতে এমনি বাধা অনেক জায়গায় বাধা করছিল, আপনার বাধার ভিতরে উঠায় একটা বাধার বড় বলছে এক সাইড করেছে, এখন আর এক সাইড এখনো উঠানো শুরু করছে। ওই তো বই করতে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে। ওই জায়গা না বাজাবে নি নাজমুল ভাই? ওই জায়গাটা আমরা ওই আমি যাইতে পারবো না। হ্যাঁ ওই যেতে যাবো, ওই যে আসেন তুমি, লোকজনকে আরো যাবেন নাকি? বেড়ে যাবেন? যাবেন? আসেন আসেন। হ্যাঁ এই ভাই কি করবো, আসেন তো বেড়া আসেন। বিলির পানির সাথে এটা জড়িত না? হ্যাঁ এখন কথাটা শোনেন, এটা নাম দিতে এক কথা পৌরসভার মনে করেন যে 12 নম্বর ওয়ার্ড। আপনি করে দেবেন কোন জায়গায় ওটা এটা খবর নিন। হ্যাঁ খবর নিন, যাবো না। আচ্ছা আসেন ভাই, আসো নিয়ে আসো, এটা নিয়ে আসো। এই সব কাম করে এদিকে আসেন। এদের কি কোনো হাজিরি ব্যবস্থা করেছেন? এদেরকে স্বেচ্ছায় জাহাঙ্গীর আলমদা, হ্যাঁ জাহাঙ্গীর আলমদা আল্লাহ আমার এই ক্যানেলটা কোন জায়গায় গেছে? এই ক্যানেল কি ক্লিয়ার নাই? এটা মনিরপুর দিয়ে মারা গেছে না? এই ক্যালানটা এদিক দিয়ে মনিরপুর দিয়ে আপনার হচ্ছে ওই যে বয়রা আছে না, বয়রা, হ্যাঁ বয়রা দিয়ে এক কথা ইসামতির সাথে এটা অ্যাড হয়েছে, ইসামতির সঙ্গে অ্যাড। আচ্ছা এই ক্যানেল তো দেখতে যে নোংরা, এই যে বাঁধটা কার? এই বাঁধটা আপাতত এই বাঁধ মনে তোলা লাগবে, তাই না? অবশ্যই তোলা লাগবে। ডাউন হোক, পাঞ্জাব বাধা পড়েছে, 3 দিন বাদ থাকা যাবে না। ভালো আছেন আপনি? ভালো, আপনি আগে কয়লে আপনি কি ভালো আছেন? না এই লোক ভালো লোক। আমার মনে হয় বাঁধে পানি বাধা পড়েছে, ব্যাপকভাবে পানি বাধা, মানে ব্যাপক বাধা পড়েছে। আপনার এই এটা বোঝা গেছে যে বাধা পড়েছে। হ্যাঁ
আপনার কথা ভাই সব ঠিক আছে, বাদ গাছ কয়দিন পর জন্য তুলাইলাম। আপনার 4-5 দিনে একদিনে কাম হয় না। যার মনে করেন যে ক্ষতি হয়েছে একমাত্র সেই বুঝতেছে ক্ষতিটা কি রকম। আচ্ছা থাক, উনি কষ্টে তো মানুষ আনন্দের সাথে মাছ মারতেছে। তুলে দিবেন, এটা কালকে বৃষ্টির মধ্যে আইছিলাম, খাবারের বলে গেছি যে আপনি আমার কোন আপনি আমাকে একটু বোঝান, আপনি আমার বোঝান অল্প জায়গা সমস্যা, তারপরে আমাকে একটু কথা বলুন। আপনার হচ্ছে এই পানিটা আমার যে মেন্টাল হসপিটাল হয়, মেন্টাল হসপিটাল হয় সুলাগাড়ির মাঠ দিয়ে, গোরস্থানের মাঠ দিয়ে, চক সিরোটের পানি দিয়ে নাজিরপুর কি করি আপনি এই কথাগুলি বলতে পারবেন তো আপনি? ঠিক কোন আছে, এলাকার পানি এই দিক দিয়ে প্রবাহিত হয়। আমি একটু ওনাদের কাছে যাব। ওরা সব এক জায়গায় নিয়ে আসতেছে। হ্যাঁ, আমি তাও রাজি। বেশি দূর নেন না, ওদিক যায় কি এখন শোনেন সাপ পোকা উঠেছে উপরে, বুঝলেন? শোনেন, এখন সাপ পোকা উঠেছে উপরে। বলেন, আপনি বলেন, এখান থেকে বলেন। ও ঠিক হয়ে যাবে না, ওরা এখনই খুলে দিবেন সব। আস্তে আস্তে হাঁটো। আচ্ছা, তুমি দেখি ছবিটা কোন জায়গাতে ভালো আসে? অপরাখিসা তো বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কেবল শুরু করেছো? আচ্ছা, আপনি কোন ভিডিও পরে ক্যাটাগরি লিয়া দাও, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই পাবনা সদর হিমায়তপুর ইউনিয়নের বাদুরপুর এলাকায়, যে 3 নম্বর ওয়ার্ড। এই বাদুরপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটি এলাকা। এই এলাকায় আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই যে পানি, যে ভারী বর্ষণের কারণে পানি জমাটবদ্ধ হয়েছে। পানি হতেই পারে, কিন্তু পানি পয় নিষ্কাশনের জন্য সরকারিভাবে বিভিন্ন নালা রয়েছে। সেই নালাগুলো কতিপয় কিছু মানুষ, যারা মানে স্বার্থান্বেষী মানুষ, বিভিন্ন জায়গায় আটকিয়ে রেখে বাঁধ দিয়ে তারা এই পানিগুলো আটকিয়ে রাখে, যার কারণে হাজার হাজার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বাড়িগুলো ডুবে গিয়েছে। অনেক মানুষ আজকে বাড়ি থেকে বাড়ির বাইরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, যার কারণে মানুষের চরম ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছে। এর মধ্যে যারা মাছের আবাদ করে তাদের মাছেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আজকে আমাদের হিমায়তপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আলাদ জাহাঙ্গীর আলম খানের সার্বিক সহযোগিতায় এই বাহাদুরপুর এলাকার যে মানুষগুলি রয়েছে, তারা এই স্বেচ্ছায় বা কিছু শ্রমের বিনিময়ে কিছু এই যে পানি বাড়ানোর জন্য, বার করার জন্য, পয় নিষ্কাশনের জন্য যে ময়লা আবর্জনা এবং নালা জাম রয়েছে, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই যে নালাগুলো, যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো এগুলো পরিষ্কার করে দেওয়ার কারণে এখন এই যে পানি অলরেডি বের শুরু হয়েছে। এই পানিটা আপনার টিকরি এবং রাখালগাছি, টিকরি, হিমায়তপুর, তারপরে হিমায়তপুর গোরস্থান এলাকা, পাটকেবাড়ি, আপরি, বাহাদুরপুর, বিভিন্ন জায়গার পানির মিলনস্থল হচ্ছে এই সাঁকোটা। এই সাঁকো দিয়ে এখান থেকে গোপালপুর হয়ে আপনার এটা ফললাগড়া হয়ে তারপরে আপনার এটা বয়রা কাশীনাথপুর দিয়ে ওই গাঙে পড়ে, তো ইসামতিতে পড়ে। আমরা এই পানিগুলো যাতে সচল থাকে, পানিগুলো যাতে বের হয়ে যায়, মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে, সেই ব্যবস্থাকরণে যা যা করণীয় এই এলাকাবাসীর সাথে আমরা এই চেষ্টা করব বলে আমরা আশা করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা কি কাজ করছেন?
ভালো লাগছে তো নাকি? তো আপনারা কাজ করেন, আমি আপনাদের সাবেক মেম্বার হিমায়তপুর ইউনিয়নে আমাকে চেনেন নাকি? দেখবে সুবহানাল্লাহ। জি 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 জি। ঠিক আছে সবাই, আমি আছি আপনাদের ইনশাআল্লাহ। আমি দেখবো না, ধরো।